শীতের শুরুতেই হলদিয়ায় সারা বাংলা কবি সম্মেলন। বহু কবি সাহিত্যিকদের নজর কাড়া ভিড়। সাহিত্যের মহাসম্মেলনে সঙ্গীত, নৃত্য, স্বরচিত কবিতা পাঠ, বিজয়া গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। হলদিয়া সংবাদপত্র ফোরামের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও বিজয়া পত্রিকা উন্মোচন উপলক্ষে সারা বাংলা কবি সম্মেলন 11তম বর্ষে পদার্পণ করল। শুক্রবার সকাল থেকে সারা দিন ভোর অনুষ্ঠানে প্রায় 250 অধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান, নৃত্যর পাশাপাশি কবিদের স্বরচিত কবিতা পাঠ দর্শকদের মুগ্ধ করে। হলদিয়ার সংবাদপত্র ফোরামের সম্পাদক দীপক পণ্ডার মতে, সারা বাংলা কবি সম্মেলন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মেলবন্ধন স্থাপন করতে পেরেছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় বেশ কিছু কবি আসতে পারেননি। শুধু বাংলার কবি নয়, বাংলার বাইরে ঝাড়খণ্ড, আসাম ও বিহার থেকে আসা বেশ কিছু কবি উপস্থিত ছিলেন। এছাড়া ওয়েস্ট লন্ডন প্রাক্তন মেয়র, লেখক, দার্শনিক টিম ওয়াইল্ডস কবি সম্মেলনে একটা আলাদা মাত্রা এনে দেয়। ব্রিটেনের সাংস্কৃতিক কালচার ও দেশীয় সাংস্কৃতিক কালচারের একটি মেলবন্ধন তৈরি হয়। হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অনুষ্ঠিত হয় সারা বাংলা কবি সম্মেলন। হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অনুষ্ঠিত হয় সারা বাংলা কবি সম্মেলন। সকাল 8টা থেকে শুরু হলেও শেষ করতে রাত্রি অবধি হয়ে যায়। পরম পাওয়া সৈয়দ কৌশর জামাল, চিত্রা লাহিড়ী ও দীপক লাহিড়ীর উপস্থিতি একটা আলাদা মাত্রা এনে দেয়। তাদের কবিতা পাঠ, কবিতা ও সাহিত্য বিষয়ক সংস্কৃতি সুচারু আলোচনা সারা বাংলা কবি সম্মেলন খুব মুগ্ধ করে। উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক প্রশাসন হিসাবে সুপ্রভাত চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ হলদিয়া, এসডিপিও অরিন্দম অধিকারী, রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের মহারাজ বিবেকানন্দ মহারাজ, কবি চিত্রা লাহিড়ী, দীপক লাহিড়ী, কবি ও সাহিত্যিক সৈয়দ কৌশর জামাল, কবি নরেশ দাস, কবি শিশির বাগ, কবি প্রাণনাথ শেঠ, কবি ডক্টর প্রেমানন্দ রায়, কবি নূর জামাল, কবি শ্রীমন্ত ভট্টাচার্য, মতিলাল দাস, প্রদীপ মিশ্র, মনোরঞ্জন গায়েন, মধুসূদন ঘাটি, প্রশান্ত কুমার সাহু, শ্রাবন্তী গায়েন, অরিন্দম দাস, রীনা পড়ুয়াবাড়ি প্রমুখ। কবি সম্মেলন অনুষ্ঠান হলেও কবি সম্মেলন অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, সাংবাদিক এবং কবিদের সঙ্গে একটি মেলবন্ধন ঘটে। সেখানে প্রশাসনের কর্মকর্তারা কি বললেন শুনুন। আপনারাই নিয়েছেন এবং সেটা দিয়েই মানুষ জানতে পারে, সেটা সম্পর্কে বুঝতে পারে। তো এটা একটা আলাদা স্বাদ আছে যারা বলছে, যারা এই সাহিত্যটা, যারা এই যে লেখা, এই ভাব প্রকাশ, বিভিন্ন একটা কবিতা লিখতে গেলে যিনি লেখেন তাকে অনেক কিছু চিন্তা করতে হয়, একটা চিন্তা করতে হবে এবং সেটাকে তার কবিতার মাধ্যমে সুন্দর করে তাকে প্রকাশ করতে হয়। তো এটা অনেক বড় ব্যাপার। এটা এরকম না যে হাতে লাঠি নিলাম, চললাম পিটানোর জন্য, কিংবা একটা সমস্যা আছে ওটা গিয়ে সলভ করলাম, এটা অত বড়, এটা অনেক বড় ব্যাপার। তো এই কারণেই বলছি, আপনারা চাইলে সমাজকে পুরোই চেঞ্জ করতে পারেন, আপনারা চাইলে সমাজকে শান্ত করতে পারেন। মানুষের মন এখন বড় অশান্ত হয়ে উঠেছে, চারিদিকে মানে মানুষের যে রাগ, যে ঘৃণা, দেশ, এই শব্দগুলো যেটাকে কনসেপ্টগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে। তো আপনারা চাইলে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আপনারা আপনাদের ভাবের মাধ্যমে এইগুলোকে ধীরে ধীরে সবকিছু কমিয়ে দিতে পারবেন। তো যাই হোক, একটু আগে বললো রেসের কথা, ওটাও তাই। ওই গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে দেখলাম সামনে গাড়ি আছে, চালিয়ে দিলাম, হয়ে গেল। তো এরকম কিছু না, আপনারা এখানে এসেছেন, আমি অত্যন্ত খুশি। হলদিয়ার বুকে ওটাও দেখলাম একটা স্পেশাল জিনিস হয়েছে। এখানেও আমি যারা আছেন, যে কবি সম্মেলন করছেন, যারা যেমন দীপক বাবু আছেন, আরিফ বাবু আছেন, অনেকেই আছেন যাদের জন্য এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হচ্ছে। বিজয়া সম্মেলনী ওনারা করছেন, আপনারা কত দূর দূরান্ত থেকে এসেছেন, মানে আমি খুবই অবাক হয়ে গেলাম। আরো একটা কথা বলছি, এখানে যিনি দাঁড়িয়ে আছেন আমার কাকু হন, আমার মানে রিলেটিভ হন, আমি জানতাম না। আমি একটু আগে ফেসবুকে দেখলাম যে উনি হলদিয়া যাচ্ছেন, তো তখনই আমি ওনাকে, উনি এখানে কেন আসছেন, তারপর দেখলাম উনি এখানেই আসছেন। তো যে কারণে আমি আরো আগে চলে আসলাম, নাহলে আড়াইটা আসার কথা ছিল। তাই এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য আমি সমস্ত যে কর্মকর্তা আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই। আর আমি আপনাদের সময় নষ্ট করব না, এখানে অনেকেই আছেন যারা এখন কবিতা পাঠ করবেন, তাদের অনেক কথা শোনাবেন।
আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, সবাইকে শুভ বিজয়। থ্যাংক ইউ, নমস্কার। যারা আছেন এত ব্যক্তি, এর মধ্যে আমার বক্তব্য ধৃষ্টতা দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। আপনারা অনেক পরিজন এবং বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। এটাও ভালো লাগছে যে আমার দেশ কান্দি, সেখান থেকেও কিছু জন এসছেন। আপনারা এসছেন ওই হলদিয়া সংবাদগত যে ফোরাম আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম করে এবং আজকে প্রোগ্রামটা ঠিক অন্যরকম, মানে সত্যি খুব ভালো লাগছে এই ধরনের প্রোগ্রাম, কালচার যে প্রোগ্রাম আমাদের যে এই ধরনের অনুষ্ঠান আপনার খুব ভালো লাগছে এবং আপনারা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনার তরুণ প্রশাসন আপনাদের পাশে আছে। আমি যারা অ্যাডমিনিস্ট্রেটরও আছি, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মিউনিসিপ্যালিটি যতটা সহযোগিতা করার আমি করবো, এগিয়ে যান। এবং শুনলাম আমাকে এসডিও সাহেব বলছিল যে গাছে গাছে নাকি আপনাদের গুলি ব্যক্তিরা আসছেন, তারা তাদের বক্তব্য রাখছেন এবং খুব সুন্দর উনি প্রশংসা করছিলেন। আমি যখন রাস্তায় আসছিলাম, আমার ঠিক আছে আমি যাচ্ছি, দেখে দেখা করেই যায়। খুব এনজয় করুন। আজকে সারাদিন আপনারা থাকবেন শুনলাম, কোনো অসুবিধা হলে বলবেন। আর একটু আগে একজন বলছিল যে বয়স বেশি হলো মনের বয়স কম, অ্যাকচুয়ালি মনের বয়সটাই আসল। এজ ইজ এ নাম্বার। মন যত আপনার ইয়াং থাকবে দেখবেন তত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ হলদিয়া মহকুমা শাসক এবং হলদিয়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সুপ্রভাত চট্টোপাধ্যায়কে। উনি যথেষ্ট আমাদের এই যে কবি সম্মেলন তার জন্য যথেষ্ট সাহায্য করেছেন এবং শুধু তাই নয়, এরপরে একটু পরে অ্যাডিশনাল এসপি সাহেব আসছেন এবং জার্মানির কবি এবং লন্ডনের কবি তিনি কিছু সময় পরে উপস্থিত হবেন আমাদের সামনে। আপনারা কবিতার পাঠে একটু ব্যস্ত থাকবেন। আর স্যার প্রচুর ব্যস্ত, তার মধ্যেও সময় বের করতে এসছে, তার জন্য সত্যি ধন্যবাদ জানাই এবং আমরা হাতের তালিতে একটু স্যারকে উৎসাহিত করি। স্যারকে সাল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাকে যে কোনো প্রোগ্রামে আকর্ষণ করলে আমি সাড়া দিই, কারণ এই প্রোগ্রাম আমাকে উজ্জীবিত করে, আমাকে প্রাণ দেয়, আমাকে শক্তি যোগায়। তাই এই বিশেষ প্রোগ্রামে আমি থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমার মঞ্চে উপস্থিত যারা আছেন শ্রদ্ধেয় ডিগ্রিগ্রেড অফিসার, তাদেরকে আমি যথাযথ সম্মান জানাচ্ছি। প্রোগ্রাম করুন, আমাদের ব্যস্ততম লাইফে খুব অল্পই সময় পাই, যেটুকু সময় পাই চেষ্টা করি একটু সবার সাথে থাকা, সবার পাশে থাকা। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনুষ্ঠানের মাঝে আমি হয়তো এসেছি, তাই ক্ষমা করে দেবেন। আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি শুনেছি পাশ থেকে কবিতা যারা পাঠ করছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ, থ্যাংকস। আমারও শেখার আছে, করুন, আমি আসি পাশে। প্রশাসনিক কাজে তারা ব্যস্ত থাকেন, তবু কবি, সাহিত্যিক এবং সাংবাদিকদের সঙ্গে তাদের অত্যন্ত প্রাণের সম্পর্ক। তারা আমাদের অত্যন্ত কাছের মানুষ। মনোরঞ্জন ঘোষ দৃঢ়চেতা এই মানুষটি হলদিয়ার প্রশাসন এবং হলদিয়ার যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অত্যন্ত দায়িত্বের সাথে করছেন এবং হলদিয়াবাসী বা পুরবাসী হিসাবে আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। যেহেতু বিজয় উপস্থিত সকলকে আমার নমস্কার। আপনারা হচ্ছেন কথা শিল্পী, আর আমি একেবারেই কথা বলতে পারি না, তো মাফ করবেন। আপনারা আর আমরা একদম কমপ্লিটলি দুই ভিন্ন মেরুর মানুষ। আপনারা কোমল, অনুভূতিপ্রবণ, সংবেদনশীল, আর আমরা ঠিক তার উল্টো, রাফ, আরও যা যা বাজে বাজে বলা যায়। তো কিন্তু চিরকাল অবস্থাটা এরকম ছিল না। আমি প্রচুর বই পড়তাম, প্রচুর মানে এভরিডে 2-3টে বই। তো সেই একটা সময় ছিল। তারপরে সেই আমার সেই প্রিয় বই পড়াকে বাদ দিয়ে অন্য ধরনের কাঠখোট্টা নিরস বই পড়তে শুরু করতে হলো। এটা আমার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়। আমি ভেবেছিলাম, আগে একটু শুরুটা বলি, যে দরিদ্র পরিবারেই আমার জন্ম, তো পড়ার মতো বই আমার খুব কম থাকতো। বিভিন্ন সময়ে যে
বাড়িতে বাজার আনা হতো কাগজের ঠোঙ্গায়, সেগুলো আমি খুলে খুলে কবিতা গল্প ইত্যাদি পড়তাম। স্বাদ পেতাম অল্প অল্প, হয়তো কোনো একটা কবিতার 4 লাইন পেলাম, কোনো একটা গল্পের 1 পৃষ্ঠা, তো এইভাবে পড়তাম। আমি এগুলো জমিয়ে রাখতাম। আমার বন্ধু আমাকে বলতো যে আমি ঠোঙ্গা সাহিত্যিক। তো তারপরে আমি মাধ্যমিক পাশ করার পরে জানতে পারলাম যে লাইব্রেরি বলে একটা ব্যাপার আছে, যেখানে কি না যত খুশি বই পড়া যায় বিনামূল্যে। এটা আমার কাছে একটা মানে আর কি আশ্চর্যতম জিনিস ছিল। তারপর একটা লাইব্রেরির সদস্যপদ নিলাম এবং এভরিডে 2টো কোনো দিন 3টে বই পড়তাম। তো আমি যদি জীবনে সামান্য কিছু করে থাকি, সেই বাজে বইগুলো পড়ারই ফল এটা। কারণ সেই বাজে বইগুলো মানে যেগুলো মানুষ পড়তে দেয় না, যে গল্পের বই পড়ে কী হবে, কবিতার বই পড়ে কী হবে, তা আমি মনে করি যদি জীবনে সামান্য কিছু করে থাকতে পারি, এই বই থেকে আহরিত জ্ঞান থেকেই হয়েছে। তো তারপরে যে সিচুয়েশানটা তৈরি হলো, যে একটা সময় মনে হলো যে খালি বই পেয়ে আনন্দ পেলেই চলবে না, জীবনে কিছু করতে হবে। তখন সমস্ত বইকে মানে সাইডে রেখে বিসর্জন দিয়ে আমি ওই কাজের বই পড়তে শুরু করলাম। এবং আমার স্বপ্ন ছিল যে একদিন আমার একটা লাইব্রেরি থাকবে, একদিন আমি প্রচুর বই পড়ার সুযোগ পাবো এবং আমি তখন প্রচুর বই পড়ব। তো এখন আমার মাইনে ভালোই, লাইব্রেরি আমি বানাতেই পারি, কিন্তু বইয়ের সাথে যে দূরত্বটা তৈরি হয়ে গেছে সেটা আজও রয়ে গেছে। এখনও আমি সেই দূরত্বটা ঘোচাতে পারি না। এখনও যা পড়ি শুধুমাত্র কাজের বই, আইনের বই। হ্যাঁ, এখন তো জানি না কবে আবার আমি আমার সাহিত্যের কাছে ফিরে যেতে পারবো। আপনাদের দেখে আমি অনেকটা আশাবান হলাম যে কোনো দিন হয়তো আমি আবার সাহিত্যে ফিরতে পারবো। সবাইকে নমস্কার। একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন, নি যেমন করে নেচেছিলে আজও সোদার নাচো গো শ্যামা নাচো। সুন্দর নাচলো। Brothers and sisters, it is a real joy and a pleasure to join you here today. I have been very lucky to have met Mr. Deepak Panda, Millie, who made me so welcome at an event that they held in Pouncey. At that event, I was really impressed in the way that the media are able to bring together the creative talent that I have learned has made West Bengal so famous, not just in India, but around the world. I passionately believe that to be able to champion the creative arts is a vital way in which we can all help develop the character of the young people that Mr. Balaram supports at the ashram in Pouncey, or whether it's where we have been in the last 2 days in tribal heartlands in Verbund. Everywhere, that creative art, that ability for young people to express themselves, whether it's through song or poetry or dance, is really important to create that fine young person. So I have not a question, but I have an ask for you. I have a request. Please, can I look to you all as friends to help champion how we develop and promote the creative arts to the young people in West Bengal. It is vital, I believe, that we do that, because that will help us develop the well-being, the character, the strength of the next generation, hopefully of the poets that will come through and take inspiration from you. I can see one young man here, and I don't want to pick him out,
but it's a joy for me when I attend an event and see a young man. Hello, sir. Good to see you. Well done. I hope you will be inspired by these wonderful people that are here today, because it's young men like that and young women like the one that I have been seeing in the last 2 days who hold the key to unlocking the potential, the beauty, the amazing culture that I am so lucky to absorb and see in my time in India. So thank you for honouring me by inviting me here today. I'm sorry I couldn't be with you earlier. We had meetings in Calcutta, but Mr. Balram and I were very keen to come and join you. And for me, it's a true honour. I'm humbled to be invited. Thank you very much indeed, everybody. Thank you. Really honoured that you have come here. And now we want to hand you over the one literary book, the name Bijoya, that Bijoya has been published from Haldia Sambad Patra Samiti. Now I am requesting Mr. Deepak Panda to handing over this book to Mr. Tim Bowles and the other. Smart News Bangla. Smart News Bangla.